ব্যস্ততম এক শহর, যার অবস্থান সমুদ্রের তলদেশে। অবাক লাগছে নিশ্চয়ই? আজকে এমনই অবাক করা এক শহরের গল্প শোনাবো আপনাকে, যার বিস্তৃতি সমুদ্রের গভীরে। সেখানে আছে অনেক মন্দির, মঠ, প্রসিদ্ধ বাজার এবং একটা ব্যস্ততম সমুদ্র বন্দরও। আর এই সবকিছুই রয়েছে সমুদ্রের পানির নিচে। দর্শক, চলুন তাহলে ঘুরে আসা যাক সমুদ্রের নিচের শহর থেকে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে ৮ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে মিশরীয় নগরী হেরাক্লিয়ন ছিল ভূমধ্য সাগরে প্রবেশের অন্যতম প্রধান বন্দর। এটি থনিস নামেও পরিচিত ছিল। মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ২০ মাইল উত্তর পশ্চিমে এই শহরের অবস্থান। সেই সময়ে অনেক জনপ্রিয় একটি বন্দর ছিল এটি। বন্দর ছাড়াও এটি মিশরীয় দেবতা আমনের সুবিশাল মন্দিরের জন্য বিখ্যাত ছিল। বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসত দেবতা আমনের পূজা করতে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর কোনো এক সময় কোনো এক কারণে সমুদ্রে ডুবে যায় এই শহর, হারিয়ে যায় সমুদ্রের তলদেশে। ধারণা করা হয় ভূমিকম্পের ফলেই এই শহরের পতন ঘটে। বহু বছর ধরে সমুদ্রের নিচে চাপা পড়া এই শহরের খোঁজ জানত না কেউ। অনেকে মনে করতেন হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের মতোই এটাও হয়তো কোনো এক রূপকথা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একসময় মানুষ ভুলেই গিয়েছিল এই নগরীর কথা। যদিও বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস, ডায়োডোরাস সহ আরও কয়েকজন ইতিহাসবিদ তাদের লেখায় এই শহরের কথা উল্লেখ করেছিলেন। পুরনো অনেক পুঁথিতেও ছিল এই শহরের বর্ণনা। এরপর ২০০০ সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুডি ও তার দল এই শহরের খোঁজ পান। সমুদ্রের তলদেশে প্রায় ১২০০ বছরের জমে থাকা বালি ও তলানি সরিয়ে তিনি খুঁজে পান এই অমূল্য গুপ্তধন। মোটামুটি অপ্রত্যাশিতভাবে এই শহরের খোঁজ পাওয়া যায়। ২০০০ সালে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির উদ্যোগে ও মিশরীয় পুরাতত্ত্ব কাউন্সিলের সহায়তায় গঠন করা হয় একটি দল। দলটির নেতৃত্ব দিচ্ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুডি। তারা মিশরের আবু কির উপসাগরে ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি যুদ্ধজাহাজের খোঁজ করছিলেন। হঠাৎ করেই গুডি মিশরীয় দেবতা হ্যাপির মূর্তির কিছু অংশ খুঁজে পান, যা মিশরীয় বন্দরনগরী থনিস বা হেরাক্লিয়নের অংশ ছিল। ডুবে যাওয়া এই শহরটি ছিল সমুদ্রের তীর থেকে ৬.৫ কিলোমিটার দূরে। এরপর প্রায় ১৩ বছর ধরে গুডি ও তার দল এই ডুবে যাওয়া শহরের খনন কাজ করেন। একে একে উদ্ধার করেন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গুডি সমুদ্রের নিচের পলিমাটি ও বালি সরিয়ে ডুবে যাওয়া শহরের বিভিন্ন জিনিস এবং মিশরীয় দেবতা আমন ও তার ছেলে খনসোয়ের মন্দিরের ভগ্নাংশ খুঁজে পান। প্রায় ৬৪টিরও বেশি জাহাজের ধ্বংসাবশেষ ও ৭০০টি নোঙর খুঁজে পাওয়া যায় সেখানে। এক স্থানে এতগুলো জাহাজের ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় জায়গাটি ছিল বিখ্যাত একটি বন্দর। প্রতিদিন বহু জাহাজ এসে ভিড়ত এখানে। এছাড়াও এখানে প্রচুর স্বর্ণমুদ্রা ও তামা এবং পাথরের বাটখারা খুঁজে পাওয়া যায়, যা প্রমাণ করে ব্যবসার জন্য জায়গাটি ছিল প্রসিদ্ধ। সোনার তৈরি অনেক তৈজসপত্র উদ্ধার করা হয় এখান থেকে। উদ্ধার কাজের শুরুতে সমুদ্রের নিচের বালি ও পলিমাটির নিচে চাপা পড়ে থাকা বিশাল বিশাল ভাস্কর্যগুলো পানির উপরে তুলে আনা হয়। এরপর জাহাজে করে এগুলো নিয়ে যাওয়া হয় সমুদ্র তীরে। সমুদ্রের নিচ থেকে তুলে আনা ভাস্কর্যগুলোর মধ্যে ছিল ২০০০ বছরের পুরনো মিশরীয় দেবী আইসিসের আদলে তৈরি তৃতীয় ক্লিওপেট্রার মূর্তি। এছাড়াও ছিল মিশরীয় দেবতা হ্যাপি ও এক ফারাওয়ের মূর্তি। আরও পাওয়া গিয়েছিল গ্রিক ও মিশরীয় ভাষায় খোদাই করা পাথর ফলক ও প্রায় ১ ডজনের মতো শবাধার। এসব শবাধারের মধ্যে ছিল দেবতা আমনের উদ্দেশ্যে বলি দেওয়া বিভিন্ন পশুর মমি। মমিগুলো খুবই সুন্দর অবস্থায় ছিল, যা অবাক করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। স্লেটের পুঁথিগুলো অক্ষত অবস্থায় ছিল। হাজার বছর সমুদ্রতলে চাপা পড়ে থাকার পরও নষ্ট হয়নি এসব জিনিস। তবে অনেক জিনিসই হয়তো হারিয়ে গেছে সমুদ্রের গভীরে, বালি ও পলিমাটির নিচে, যা হয়তো আর কখনো খুঁজে পাওয়া যাবে না।